বিপিএল নিয়ে বড় একটা আপডেট আছে আমাদের কাছে, সেটা একটু জানিয়ে দিতে চাই। এশিয়া কাপে খারাপ করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল তাদের কোনো ক্রিকেটারকে ফ্রাঞ্চাইজি কোনো ক্রিকেটে খেলতে দিবে না যতক্ষণ পর্যন্ত না তারা সন্তুষ্ট হবে পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি। তবে সেই জায়গায় বিপিএল মনে হয় একটু ব্যতিক্রম। পাকিস্তানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ ভালো সুসম্পর্ক রয়েছে, অন্য সময়ের থেকেও এই সময়টাতে বেশ ভালো সম্পর্ক। সেই সম্পর্কটা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদেরকে আনার জন্য বোর্ড টু বোর্ড চুক্তি হচ্ছে, বোর্ড টু বোর্ড কথা হচ্ছে এবং সেটার একটা সুপ্রসন্ন ফলাফল আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল খেলতে আসছেন, এখন পর্যন্ত এমন তথ্যই এসেছে আমাদের হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেহেতু ভারতের ক্রিকেটাররা আসেন না, পাকিস্তানের ক্রিকেটাররা সবচেয়ে বড় চমক হিসেবে থাকে বিপিএলে। সেই চমকটা এবার দর্শকরা মিস করতে যাচ্ছিলেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা চালাচালি করছে, ইতিমধ্যে একটা ভালো সমঝোতায় পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি এবং পাকিস্তানের ক্রিকেটারদেরকে বিপিএল এর জন্য ছাড়া হবে এবং বিপিএল এর রংটা আরো বাড়বে, সেই আপডেটটা পেয়েছি। এছাড়াও আরো কিছু আপডেট আছে। এখনো পর্যন্ত কেউ অফিসিয়ালি বিপিএল এর জন্য দল কিনতে আগ্রহ প্রকাশ না করলেও অন্তত 10 থেকে 12টি দল মৌখিকভাবে যোগাযোগ করেছে বিপিএল এর দল নেওয়ার জন্য। এটা আমরা আগেও জানিয়েছি যে 3টা দল ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে মৌখিকভাবেই, যদিও কাগজে কলমে হয়নি। মৌখিকভাবে 3টা দল চূড়ান্ত হয়ে গেছে, সেটা আমরা আগেও জানিয়েছিলাম। রংপুর, বরিশাল এবং রাজশাহী এছাড়াও বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির জন্য একাধিক জন যোগাযোগ করেছে, একাধিক ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেছে। ঢাকার জন্য শুধুমাত্র ঢাকা টিমের জন্যই অন্তত 3টা ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেছে বলে আমরা জানতে পেরেছি। শেষ পর্যন্ত কারা পাবেন সেটা 28 তারিখে জানা যাবে। তবে 3টা ফ্রাঞ্চাইজি ঢাকার জন্য আলাদা করে যোগাযোগ করেছে, খুলনার জন্য 2টা ফ্রাঞ্চাইজি আলাদা করে যোগাযোগ করেছে। আগের যে ফ্রাঞ্চাইজি আছে তারা তো যোগাযোগ করেছে, এর বাইরেও একটা ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেছেন। সেখানে বিসিবির একজন এক্স কর্মকর্তা বা এক্স পরিচালক আছেন সেই তালিকায়। সিলেটের জন্য আলাদা করে 2টো ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেছে এবং যারা আছেন ওয়ালটন গ্রুপ আলাদা করে বিপিএল এর জন্য একটা দল নিতে চায়, সেটাও আমরা জানতে পেরেছি। তারা বিসিবির সাথে সেভাবে যোগাযোগ করেছে। শেষ পর্যন্ত বিপিএল কয় দল নিয়ে হবে সেটাও একটা প্রশ্ন দর্শকদের মধ্যে আছে। দর্শকদের সেই প্রশ্নটা বা সেই সংখ্যাটা একটু দূর করতে চাই। 5 থেকে 6টা দল বিপিএল এ এবার হতে পারে, তবে 6টা দল হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা যতটুকু জানতে পেরেছি 6টা দল নিয়ে এবার বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে শেষ পর্যন্ত কারা আবেদন করছেন অফিসিয়ালি এবং কারা বাদ যাচ্ছেন সেই তালিকা থেকে সেটার উপর নির্ভর করবে। তবে এখন পর্যন্ত বিসিবির চিন্তা অন্তত 6টা দল নিয়ে এবারের বিপিএলটা আয়োজন করতে চায় তারা, এবং তারা শেষ পর্যন্ত দেখতে চায় যে কারা আসলে 5 বছরের জন্য কাদেরকে দায়িত্ব দিলে বিপিএল এর মান কমবে না, সেই জিনিসটা বিসিবি দেখতে চায়। কাদের আর্থিক টানাপোড়ন নেই সেই বিষয়গুলো বিসিবি দেখতে চাই, সেগুলো বিবেচনা করেই আসলে ফ্রাঞ্চাইজিগুলো দেয়া হবে এবার। এখন পর্যন্ত আমরা সেটা জানতে পেরেছি। বিগ আপডেট যেটা বলছিলাম, পাকিস্তানের ক্রিকেটাররা বাংলাদেশে আসছেন বিপিএল খেলতে। 6 দল নিয়ে বিপিএল হচ্ছে এবং কয়েকটি ফ্রাঞ্চাইজির জন্য একাধিক দল তারা কথা বলেছে মৌখিকভাবে দল নিতে। বিপিএলটা জমজমাট হবে সেটাই প্রত্যাশা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।